আপনি যদি কলা চুরি করেন তাহলে কলার মালিক কি করবে? ওই কলা গাছের সঙ্গে বেঁধে রাখবে। আর কলার দাম যদি 300 টাকা হয়, বলবে এই বোকাচোদা আমার কলা আরও তো চুরি করেছে, একে 10,000 টাকা জরিমানা কর। জরিমানা হবে। কিন্তু এই রাজ্যের পরিস্থিতি উল্টো। শিক্ষার ব্যবস্থাকে গাড় মেরে দিয়ে টাকা পয়সা নয়ছয় করে শিক্ষা সমাজকে শেষ করে দিয়েছে, সেদিকে হেলদোল নেই। কার কথা বলছি জানেন? পার্থবাবু জেল থেকে বেরিয়েছে, কি মজা! আর এক শ্রেণীর লোক বলছে পার্থবাবু জিন্দাবাদ জিন্দাবাদ। শালা চোরও যদি জিন্দাবাদ পায়, তাহলে কলা চোরের কী অবস্থা? শিক্ষা সমাজকে শেষ করে দিল। আর জেল থেকে যখন বেরোচ্ছে, পুরো পাশে সেই বড় বড় অফিসাররা দেখে হুইল চেয়ার ধরে বলছে বাবু গাড়িতে ওঠেন গাড়িতে ওঠেন। আর আদালতও আছে, চোরকে ভালো ভালো বডিগার্ড দিয়ে রেখেছে যাতে ওর কিছু না হয়, যাতে ভবিষ্যতে আরও চুরি করতে পারে। এই হচ্ছে আমাদের দেশের বা রাজ্যের পরিস্থিতি। ওই জন্য সত্য কথা বলা যাবে না। আর যদি সত্য কথা তুমি বলো, কেন তোমার বিচি সমেত কেটে দিতে পারে। তখন দেখবা কিছুই নেই। চোরের দাম বেশি, সবাই চুরি করো, তাহলে দেখবা সবাই বডিগার্ড পেয়ে যাবা। আর ওই বডিগার্ড নিয়ে চোর চুরি করতে যাবে।